হ্যালো বন্ধুরা, দেখো এই যে আজকে চুনো মাছ কিনেছি। এর মধ্যে আছে খলসে আছে, পুঁটি আছে, তারপরে একটা কি ভেদা মাছ না কি মাছ বলে ওইটা আছে, মোরলা আছে, চিংড়ি আছে। সব একসঙ্গে অনেকক্ষণ অনেক টাইম লেগেছে এটা বাছতে। 300 মতন আছে মাছটা। ভালো করে বেছে তারপর অনেকবার জল দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এটা দিয়ে এই যে সবজি দিয়ে করব। এর মধ্যে আলু আছে, বেগুন আছে, শিম আছে, পেঁয়াজকলি আছে। এইগুলো দিয়ে আমি আর এই যে একটু পেঁয়াজ গাছও রেখেছি, আর লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে এটা দিয়ে একটু ওই চচ্চড়ি মতন করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে, এটা আমার মাছ ভাজা তেলই ছিল, তেলটা দিলাম। তেলটা আমার কড়াইটা গরম, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো এবার ভেজে নেব। ও এর মধ্যে দেখুন, এই মাছের মধ্যে এই যে এই মাছটাকে কি মাছ বলে এটাকে, এই মাছটাকে কি, এই দেখুন এই মাছটা কি মাছ বলে গো? না, মাগুর মাছ। এই মাছটা পাকাল মাছ। এই মাছটাকে বলে পাকাল মাছ। পাকাল মাছও আছে এর মধ্যে, সব রকমের মাছই আছে। এই যে এই দেখুন, এই যে ভেদা মাছ বলে একে। এই যে এইটা ভেদা মাছ, আর এইটা খলসে, এই যে খলসে, আর এইগুলো সব পুঁটি আছে। দেখুন ভালো চুনোগুলো সব কটা দিয়ে, এই যে ভেদা মাছ সব রয়েছে। হালকা করে ভেজে আমি তুলে নেব। মাছটা একদিকে আমার হালকা হয়ে গেছে, উল্টো দিকে আমি একটু উল্টে দেবো। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। একটু খানিক তেল আছে, তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, ঠিক আছে। এবার দিলাম আমি পেঁয়াজ, বেগুন, শিম, আর দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। মাছগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলো টানবে মাছটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। একটা গামলি দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন এই যে অনেকটা ঝোল কমে গেছে আমার। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সব, আর একটু ঝোল কমবে। প্রথমে যে পেঁয়াজ গাছ ছিল পাতা, সেইটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি ধনে পাতা, এটা হাতে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। আশেপাশে না উঠে গেছে। মিক্স করে ঢাকা দিয়ে আরেকটু হতে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। আরেকটু হবে, ঢাকা দিয়ে দিলাম। বেগুন, আলু, পেঁয়াজকালি দিয়ে, শিম দিয়ে চচ্চড়িটা রেডি হয়ে গেল।